কোনো বাচ্চা যদি খুব বেশি কান্নাকাটি করে তাহলে আপনারা আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া তাওয়াবু পাঠ করে ফু দিয়ে দিবেন, সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। এবং সেই বাচ্চার উপরে যদি কোনো বদ নজর থাকে সেইটাও নষ্ট ও ধ্বংস হয়ে যায়। অথবা কারোর বাচ্চা যদি সময় মতো না খায়, সময় মতো না ঘুমায়, মাকে অনেক বেশি বিরক্ত করে, মাকে ঠিক মতো কাজ কাম করতে দেয় না, মাকে ঠিক মতো ঘুমাতে দেয় না, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে তাও আপনারা আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া তাওয়াবু পাঠ করে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা সে সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম ইয়া তাওয়াবু এর এমনই একটি পাওয়ারফুল আমল আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা আপনারা শিখে নিলে আপনাদের অনেক উপকারে আসবে, অনেক উপকারে। খাস করে আমার মা বোনদেরকে বলবো আপনারা শিখে রাখুন, আপনারা এটা শিখে রাখুন, আপনাদের অনেক কাজে আসতে পারে। কারণ অনেক বাচ্চা থাকে, অনেক বেবি থাকে যারা মাকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি মাকে কষ্ট দেয়, অনেক বেশি মাকে বিরক্ত করে, তাকে সময় মতো ঘুমাতে দেয় না, সময় মতো তাকে নিজের কাজকামও করতে দেয় না। এরকম পরিস্থিতি বর্তমান সময়ে অনেক অনেক জায়গায় শুনতে পাওয়া যায়, বা আমাকে অনেকজন অনুরোধ করেছেন, অনেকজন রিকোয়েস্ট করেন যে হুজুর এই পরিস্থিতিতে কি করা উচিত। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমার মা বোনদের উদ্দেশ্য করে আমি বলবো, যদি আপনার বেবি বা আপনার বাচ্চা আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে, আপনাকে সময় মতো কাজ করতে দিচ্ছে না, আপনাকে সময় মতো ঘুমাতে দিচ্ছে না, সেও সময় মতো ঘুমাচ্ছে না, সময় মতো খাচ্ছে না, সর্বদাই কান্নাকাটি করছে, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনারা শুধু আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া তাওয়াবু পাঠ করে ছু বাচ্চাকে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আর বিরক্ত করবে না, আপনাকে আর ডিস্টার্ব করবে না। সে সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে, সময় মতো খেলাও করবে, এবং তার উপরে যদি কোনো রকমের বদ নজর থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে, এবং সেই কান্নাকাটিও বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কতবার পড়বেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে হুজুর আমি এই আমলটা যদি আগে জানতাম তাহলে আমি এত পেরেশানির মধ্যে থাকতাম না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, শুধু যে মহিলারাই করতে পারবে এমনটা না, এই আমলটা যে কোনো পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, উভয়ই করতে পারে। ঠিক আছে, কোনো সন্তানের বাবাও করতে পারে, আবার সন্তানের মাও করতে পারে, কোনো সমস্যা নেই। আমার বলার উদ্দেশ্য ছিল মা বোনদেরকে এটা বেশি জেনে রাখা উচিত, কারণ বাপরা তো কেউ প্রবাসে, কেউ কোথায় কাজ কামে ব্যস্ত থাকে, মাকে বেশি ডিস্টার্ব করে, তার জন্য মাকে একদম একান্ত জরুরি শিখে রাখা। এবং এই আমলটা যে মাই শুধু করতে পারবে এমনটাও না, মা বাবা দুইজনাই উভয়ই করতে পারেন। নিজের সন্তানের জন্য অন্য কারোর সন্তানকেও আপনি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এটা নিয়ে আমাকে অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রামে করেছিলেন, ফোন করে জানিয়েছিলেন, দেশ ও প্রবাস থেকে, বাংলাদেশ থেকে না জানি কতজন আমাকে ইমোতে যে এই কথাটা লিখে পাঠিয়েছে, হুজুর আমার বিবাহ হয়েছে, একটা বাচ্চা হয়েছে, একটা বেবি হয়েছে, আমাকে খুব ডিস্টার্ব করে, আমি অনেক বিরক্ত বোধ মনে করি, অনেক সমস্যার মধ্যে আছি, আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না, সর্বদাই কান্নাকাটি করে, আর কি উপায় রয়েছে, আর কি কোনো আমল আছে, আর কি কোনো দোয়া আছে, এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন। তার জন্য আমি এই আমলটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের যদি কারোরই, যেনারাই ভিডিওটা দেখছেন, কারোরই যদি বেবি আপনাকে ডিস্টার্ব করে, তো আপনারা এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলের বরকতে, এই আমলের দৌলতে মহান রব্বুল আলামিন আপনার ছেলেকে সুস্থ রাখবে, আপনার ছেলে শান্তি বজায় রাখবে, আপনার ছেলে ঠিকমতো খাবে, ঠিকমতো ঘুমাবে, সব কিছুই করবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই
আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, যিনাদের এখনো বিবাহ যিনারা এখনো করেননি বা বিয়ে যিনারা এখনো করেননি, তেনারাও শিখে রাখুন, আপনাদেরও কাজে লাগবে। শুধু যিনারা বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ তেনারাই করবেন এমনটা না, সবাই আপনারা শিখে রাখুন, আপনার অনেক বড় উপকারে আসবে, অনেক বড় উপকারে আসবে, অনেক বড় উপকারে আসবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, যখনই আপনার বাচ্চা দেখবেন এরকম অভ্যেস হয়ে গেছে, আপনার বাচ্চা এরকমভাবে চলাফেরা করছে যে আপনাকে বেশি ডিস্টার্ব করছে, আপনাকে বেশি বিরক্ত করছে, সে সময় মতো ঘুমায় না, সময় মতো খায় না, সে সর্বদাই কান্নাকাটি করে, এরকম যদি পরিস্থিতি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ছেলের মাথায় হাত রেখে পবিত্র অবস্থায়, আপনার ছেলের মাথায়, আপনি পবিত্র হলেই হবে, আপনি পবিত্র অবস্থায় আপনার ছেলের কপালের দিকে বা মাথায় এরকম করে হাত রেখে আপনি কেবলমাত্র 33 বার ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু পাঠ করবেন। প্রথম শেষে 3 বার করে দরুদ শরীফ পড়ে আপনার বাচ্চাকে ফু দিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি সাথে সাথেই দেখবেন সে কান্না বন্ধ করে দিয়েছে, তার মধ্যে পরিবর্তন শুরু। তার উপরে যদি বদ নজরের আসর থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি মনে হয় আপনার ভিডিওটা উপকারে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম, আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।